আচ্ছা, আজকে আমরা করব ম্যাথের তৃতীয় লেকচার, প্রবলেমস অন নাম্বার। তো বরাবরের মতো এটাও রিটেনের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, বাট প্রিলির জন্য অনেক গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য মাঝে মধ্যে কোশ্চেন আসে, অ্যাটলিস্ট নাম্বার সিস্টেম থেকে বেশি কোশ্চেন প্রবলেম অন নাম্বার থেকে আসে। তো তেমন কিছু না, নাম্বার সিস্টেম আমরা পড়েছিলাম বেসিক, আর প্রবলেমস অন নাম্বারে আমরা একটু প্রয়োগমূলক জিনিসপাতি পড়বো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার প্রয়োগমূলক। আপনার হচ্ছে নাম্বার সিস্টেমের যে সূত্র বা থিওরি গুলো আমরা বুঝেছি সেগুলোর হচ্ছে প্রয়োগ করবো এখানে। এবং এগুলো অনেকভাবে প্রয়োগ হতে পারে, যেমন হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ হইতে পারে। ঠিক আছে, অ্যালজেব্রাইক ইকুয়েশন গুলা, ঠিক আছে, অনেক সময় আপনাকে ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে হতে পারে, অনেক অনেক সময় ভগ্নাংশের মাধ্যমে সলভ করতে হতে পারে। ঠিক আছে, তো এগুলো থেকে হচ্ছে আমাদের করতে হবে। তো আমরা একটু রিভাইজ করি। আমরা মোটামুটি সবাই জানি সূত্রগুলো, যে হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবাই জানেন। তো এটাকে যদি আমার কখনো এমন হয় যে আমার প্লাসকে মাইনাস বানাইতে হবে, তখন আমরা কিসের সাহায্য নিই? তখন আমরা 4ab সাহায্য নিই। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার হলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি জিজ্ঞেস করতে পারেন কেন? কারণ এখানে -2ab আসে, -2ab, আর এখানে ছিল কত, 2ab। সো আলটিমেটলি -2ab থেকে +2ab তে যেতে কত ab লাগে, 4ab লাগে, ওইখান থেকে এই জিনিসটা আসছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে এটা বসান, বসায় দেখবেন যে -2ab প্লাস 4ab কত আসবে, +2ab আসবে। তার মানে কি এটা আসবে। ঠিক আছে, সো অত ডিটেলে যাব না, এটা মোটামুটি আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, জানেন। কিন্তু সূত্রগুলো একটু রিমাইন্ড করে নেন, যে আমার প্লাস থেকে মাইনাস লাগলে কি করবো, 4ab মাইনাস করে দেবো। ঠিক আছে, আমার মনে করেন যে 2ab টা নাই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললো যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, সাম অফ স্কোয়ারস অফ টু নাম্বারস। এভাবে যদি বলে সেক্ষেত্রে হচ্ছে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা, a স্কোয়ার একটা নাম্বার, বি স্কোয়ার একটা নাম্বার স্কোয়ার, ঠিক আছে, এই দুটার যোগফল। তো সেক্ষেত্রে কি আমার প্লাস হোল স্কোয়ারে নিলে -2ab হয়, মাইনাস হোল স্কোয়ারে নিলে +2ab হয়। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের এটা, বা হচ্ছে আপনি দেখেন এইখানে হচ্ছে এইটা ওই সাইডে পাঠিয়ে দিলে কি হয়, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কি হয়, -2ab হয়। ঠিক আছে, তো ওইখান থেকে আপনি প্রমাণ করতে পারেন যদি মাথায় না থাকে। আচ্ছা, আর যদি হচ্ছে আমাদের দুইটি সংখ্যার হচ্ছে পূর্ণবর্গের কি হয়, নেগেটিভ হয়, ঠিক আছে, মানে বিয়োগ করে, তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল এবং দুইটি সংখ্যার বিয়োগফলের গুণফলটা আমাদের এখান থেকে আসে। ঠিক আছে, তো এই যে আমরা এই সূত্র সবাই জানি, কিন্তু হুট করে আপনার যোগফল বিয়োগফল গুণফল দিয়ে দিলে আমরা বুঝি না যে আসলে আমাদের এই সূত্রটাই চাইছে। ঠিক আছে, তো এই আর কি। এরপরে হচ্ছে কখনো যদি বলা থাকে যে দুইটি সংখ্যার গুণফল এত, হ্যাঁ, তো ওখান থেকে যদি আপনার যোগফল বিয়োগফল বের করতে হয়, তাহলে কি এ বি এর সূত্র হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি 4ab এর সূত্র। এটা কি 4ab এর সূত্র। আপনি যদি এই দুইটা জিনিস হচ্ছে আপনি যোগ দেন, ঠিক আছে, আপনার a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার যদি যোগ দেন, তাহলে কি 2ab কাটা যায়, তাই না? 2ab কাটা যায়, তাহলে কি a স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তো ওখান থেকে কি আসে, 2a স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? কারণ কি দুইটা এ রয়ে যায়, দুইটা বি রয়ে যায়। কিন্তু আমাদের যদি এরকম হয় যে আমার মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি হবে, এটার আগে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার কাটা এ স্কোয়ার কেটে দিবে, 2ab কি হয়ে যাবে, 4ab হয়ে যাবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সেখান থেকে আমাদের এই 4টারে নিচে পাঠাই দিলেই এই ফরম্যাটে চলে আসে। এই ফরম্যাটে মুখস্থ করতে পারলে করবেন, না পারলে হচ্ছে আপনার 4ab টাই মনে রাখেন, জাস্ট 4 এর নিচে পাঠাই দিন। ঠিক আছে, তাহলে এই বেসিক জিনিস। আর কখনো যদি বলে যে তিনটা সংখ্যার বর্গের যোগফল, তিনটা সংখ্যার আপনার হচ্ছে প্রথম দুইটি সংখ্যার গুণফল, দ্বিতীয় দুইটি সংখ্যার, পরবর্তী দুইটি সংখ্যার গুণফল, প্রথম এবং তৃতীয় সংখ্যাটির গুণফল, এর যোগফল হচ্ছে এত, এভাবে যদি বলে দেয়, তাহলে এই সূত্রে আপনার কখনো আসলেও আশা লাগতে পারে। ঠিক আছে, খুবই সিম্পল সূত্র। আগে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 2ab করতাম, আর এখানে তিনটাই হবে, এ স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে, সি স্কোয়ার হবে, আর কি হবে, 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca। ঠিক আছে, আগে খালি 2ab হইতো, এখন abc তিনটার জন্য তিনটা জিনিস আসবে, ব্যাস এইটুকুই আর কি। আর ঘনের ক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি সূত্রগুলো জানি। ঘনের ক্ষেত্রে হচ্ছে আপনার a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে a কিউব প্লাস 3ab 3a স্কোয়ার বি, এরপর আবার 3ab স্কোয়ার, আর এইটা আমার যদি এখানে মাইনাস হয়, মাইনাস হলে কি হবে, মাইনাস হলে হচ্ছে আপনার এই যে প্রথমটা হচ্ছে পজিটিভ হবে, দ্বিতীয়টা নেগেটিভ, এরপর একটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ
নেগেটিভ। ঠিক আছে, তাইলে আমার এই দুইটা সংখ্যার আগে কি আসবে? নেগেটিভ আসবে। 3a² b আর b কিউব, এই দুটো জিনিস জাস্ট নেগেটিভ হবে, বাকি দুটা কিন্তু পজিটিভই থাকবে। ঠিক আছে, আবার এখানে খেয়াল করেন, আপনি এখানে এই সংখ্যা দুইটার ভিতর কি 3 কমন নিতে পারেন, a কমন নিতে পারেন, b কমন নিতে পারেন। তাহলে 3ab কমন নিলে আমার থাকে কি, এখানে একটা a থাকে, এখানে একটা স্কোয়ার b থাকে, তাহলে a প্লাস b। আমাদের কখনো কখনো এই ফরম্যাটে লাগতে পারে। কেন লাগতে পারে? আমাকে বলে দিবে যে দুইটি সংখ্যার যোগফল এবং দুইটি সংখ্যার গুণফল। ঠিক আছে, সো আমার তখন কি এই সূত্রটা হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। সূত্র কিন্তু ওইটাই, কিন্তু কি করছে, আমি জাস্ট হচ্ছে এই 3ab কমন নিছি। ঠিক আছে, আর সিমিলারলি যদি হচ্ছে আমাদের হোল কিউব না হয় এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ দুইটি সংখ্যার ঘনের যোগফল, এই টাইপের যদি সিস্টেম হয়, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আপনার সূত্র। এখানে যদি প্লাস থাকে, এই এ বির আগে হবে মাইনাস, আর এই ক্ষেত্রে হচ্ছে যদি মাইনাস থাকে, তাহলে এ মাইনাস বি, এ বির আগে হবে কি প্লাস। খেয়াল করেন, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, ভিতরে প্লাস চলে আসলে এখানে মাইনাস চলে আসে, এখানে মাইনাস চলে আসলে ভিতরে প্লাস চলে আসে, অর্থাৎ একটা মাইনাস থাকবে পুরো জিনিসটার ভিতর, শুধুমাত্র একটা মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে লাগা ছোটখাটো জিনিস জানেন। আবার একটু রিমাইন্ড করলাম যাতে প্যাচ না লাগে। আমরা ম্যাথে চলে যাবো সরাসরি। সাম এবং ডিফারেন্স রিলেটেড হচ্ছে খুবই সোজা সোজা টাইপের কিছু ম্যাথ আসে। প্রিলিতে এগুলো বেশি আসে, রিটেন আসার সম্ভাবনা একটু কম। যেমন মনে করেন যে বলতেছে, ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 33, দুটি সংখ্যার যোগফল 33 এবং তাদের ডিফারেন্স ইজ 15, তাদের বিয়োগফল হচ্ছে কত? 15, দ্য স্মলার নাম্বার ইজ হোয়াট? তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি, যে আমাদের দুইটি সংখ্যা যদি রিটেনে যদি এই ম্যাথটা আসে, তাহলে আমরা কি লিখবো, যে ধরি দুইটি সংখ্যা এ প্লাস বি আর কি, সরি, আমার দুটি সংখ্যা কি এ আর বি, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি, সাম অফ টু নাম্বারস কত? 33, আর ডিফারেন্স কত? 15। আমরা এ মাইনাস বি কেন ধরলাম? কারণ আমরা ধরে নিয়েছি কি, এ হইতেছে হচ্ছে আপনার বড়, বি হইতেছে আমার ছোট, যার ফলে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে আমার আনসার হবে কি পজিটিভ হবে। আমার যদি 4-এর থেকে 2 মাইনাস করেন তাহলে কি 2 পজিটিভ হবে, 2-এর থেকে যদি 4 মাইনাস করেন তাহলে কি ছোটটা থেকে বড়টা মাইনাস করলে -2 হবে। তো আমরা যেহেতু এখানে কি 15 হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে আমরা একে বড় সংখ্যা ধরে নিচ্ছি, যে ধরি এ হইতেছে হচ্ছে আপনার বৃহত্তম সংখ্যা, বি হইতেছে কি আপনার ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ইংরেজিতে যদি লিখতে হয় যে লেট এ ইজ দা গ্রেটার নাম্বার এন্ড বি ইজ দা স্মলার নাম্বার। ঠিক আছে, এভাবে করে আমরা এই ম্যাথ শুরু করে দেবো। তা আমাদের জাস্ট হচ্ছে বলছি কি ছোট সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস যদি আপনি মাইনাস করেন, যেটা থেকে এটা মাইনাস, তাহলে এ কাটা এ কাটা। ঠিক আছে, আর মাইনাস থেকে যাবে প্লাস হয়ে যাবে, তো বিবি কি হয়ে যাবে? 2b হয়ে যাবে। ঠিক আছে, আমি কি করছি, আমি হচ্ছে মাইনাস করছি, তো এখান থেকে এটা মাইনাস করলে কি হবে, আপনার 15, 15 গুণ দুগুণ হচ্ছে 30, আরো 2, আরো 3, সরি, তাহলে কত হইলো? 18 হইলো। তাহলে 2, সরি, 2 হচ্ছে এটা পাঠাতেন, বি ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে ভাইয়া 9। একদম সিম্পল ম্যাথ। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জাস্ট হচ্ছে বলবেন, হ্যাঁ? আচ্ছা, একটু যদি আমি যদি ডিপে ঢুকি, কি আসলো, যে আমার হচ্ছে ইফ দ্য সাম এন্ড ডিফারেন্স অফ টু নাম্বারস আর 20 and 8 রেসপেক্টিভলি, আমাকে বলে দিয়েছি কি এ প্লাস বি এর মান কত ভাইয়া? 20, এ মাইনাস বি এর মান কত ভাইয়া? 8। হ্যাঁ, যে আমাদের হইতেছে যোগফল এবং বিয়োগফল যথাক্রমে, রেসপেক্টিভলি মানে কি যথাক্রমে, যথাক্রমে 20 এবং 8, তাহলে হইতেছে তাদের ডিফারেন্স অফ দেয়ার কি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াট? তাহলে ডিফারেন্স কত? এইটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? আমার কি দেওয়া আছে? এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বিও দেওয়া আছে। তাহলে কত হবে আনসার? 160। তাই না? আমার হচ্ছে নাম্বার সিস্টেমের ম্যাথ গুলো হচ্ছে মজার, সিস্টেম বুঝা করতে পারলে একদম ধুমাধুম, নাইলে ওই যে আবার এক্স ওয়াই ধরে সলভ করো, এই করো সেই করো, বহুত ভেজাল হয়ে যায়। আচ্ছা, তো এই দুইটা যে হচ্ছে ম্যাথ বুঝাইলাম, সাম এন্ড ডিফারেন্স, মোটামুটি বুঝতেছেন? কোনো সমস্যা আছে? বাচ্চারা? ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড, লাইক এ বি। হ্যাঁ, আমার হচ্ছে এ আর বি এর গুণফল দেওয়া আছে, এই টাইপের, তাহলে কি হবে? আসেন আমরা একটা ম্যাথ করি। কি বলতেছে? দ্য ডিফারেন্স বিটুইন টু ইন্টেজার, ঠিক আছে, কত? 5। তাহলে কি a মাইনাস বি ইজ ইকুয়াল টু হোয়াট? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। দ্য দেয়ার প্রোডাক্ট ইজ কত? 500, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 500। ফাইন্ড দা নাম্বারস, আমার কি বের করা লাগবে? a এর মান বের করা লাগবে, b এর মান বের করা লাগবে। ঠিক আছে,
আমরা কত ভাবে করতে পারি? প্রথমত আমরা আমরা এটাকে a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি, এটাকে আমরা প্রথম ইকুয়েশন ধরবো এ বি ইজ ইকুয়াল টু 50, এটাকে আমরা কি দ্বিতীয় ইকুয়েশন ধরবো, ধরে কি করব এ ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই বি। এরপরে এখানে এ রিপ্লেস করব, এই করব সেই করব, আমার হচ্ছে এটা সলভ করলে আমার প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করলে আনসার চলে আসবে। ঠিক আছে, কিন্তু জিনিসটা কি, জিনিসটা হচ্ছে লাগা ভেজাল। তো এই ভেজাল থেকে মুক্তি পেতে আমরা কি করব, আমরা এ প্লাস বি এর মানটা বের করবো। কি করব, এ প্লাস বি এর মানটা বের করবো। এ প্লাস বি এর মান বের করা কি করা লাগে একটু আগেও বলছি, এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab, রাইট? তাহলে হচ্ছে লাগা আপনার কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এত, তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত, আপনার হচ্ছে 5, 5 এর উপর কি স্কয়ার প্লাস হচ্ছে আপনার 4 এর ইনটু হচ্ছে এবির মান কত দিছে, এবির মান দিছে হচ্ছে আপনার 50, তাহলে 25 আর 4 50 200, কত হলো 225। তাহলে এ প্লাস বি এর মান কত দাঁড়াইলো, রুট 225 এর মান কত আপনাদের বলছিলাম, ইয়াগুলো রুট গুলো মুখস্থ করতে, রুট 225 এর মান কত, 15 রুট 225 এর মান হচ্ছে আপনার 15, তাহলে হচ্ছে আপনার কি হয়ে গেল এ প্লাস বি আর এ মাইনাস বি পেয়ে গেলাম, অর্থাৎ দুটা সংখ্যা যোগ দিলে কত হয় 15 হয়, দুটা সংখ্যা বিয়োগ দিলে কত হয় 5 হয়। তাহলে কোন সংখ্যাটা হচ্ছে আপনার হবে, এরপর সলভ করতে পারবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই তাদের গুণফল 500, পূর্ণ সংখ্যার পার্থক্য 15 এবং 20, কোনো কি ভুল করছি, এ মাইনাস বি হোল স্কয়ার ডিফারেন্স, ওটা 500, সরি কি করলাম, 500, তাহলে হচ্ছে 4 500 কত, 4 500 হচ্ছে আপনার কত 2000। ঠিক আছে, তো 2000 মানে 2000 এর সাথে কত 25, 2025। এখন বলেন 2025 কত, 2025 কেউ কেউ পারবেন? ফর্টি ফাইভ না, 45। তো এখানে হচ্ছে আপনার তাহলে এই 45, তাহলে কোনটা হচ্ছে আপনার এ প্লাস বি এর মানটা পেয়ে গেছেন, এরপরে বৈশা বৈশা কি করবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবেন, তাই না? ওইটা হচ্ছে আপনারটা বার করবেন, ভাই টাইম আছে এগুলার, টাইম নাই তো। তো কি করতে হবে, আমার ব্যাক ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে, ব্যাক ক্যালকুলেশন করতে হবে। কেমনে ব্যাক ক্যালকুলেশন করব, আমার বলছে কি দা ডিফারেন্স বিটুইন টু ইন্টিজার কত 5, তাহলে কোনটা কোনটার ভিতর 5 আছে, 15 20 5, 20 25 5, 30 25 5, 21 16 5, তাহলে সবগুলাই প্রথম শর্ত মাইনা চলে। প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে হচ্ছে 500, কি হবে প্রোডাক্ট হবে 500, 15 20 300, 20 25 500, 3 25 আল্লাহ জানে, 21 26 আল্লাহ জানে, এই যে আপনার 500 চলে আসছে না, আনসার কত হবে বি। ম্যাথ হবে 30 সেকেন্ডে, ম্যাথ হবে 20 সেকেন্ডে, ম্যাথ হবে 10 সেকেন্ডে। এগুলা হচ্ছে সলভ করা, এই এত কিছু করার টাইম আছে নাই। ঠিক আছে, সো প্রিলিতে খুব দ্রুত করা যায়, রিটেনে হলে আস্তে 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 আপনার এ প্লাস বি এর মানটা বের করবেন, এ মাইনাস বি হচ্ছে আপনার প্রতিস্থাপন, সরি অপনয়ন পদ্ধতি করবেন, অপনয়ন পদ্ধতি করে জাস্ট বাদ দিয়ে দিবেন এই কাজ। আচ্ছা, এরপরে যদি আমাদের বর্গ সংখ্যা রিলেটেড হয়, কি হয় বর্গ সংখ্যা রিলেটেড হয়, এখানে যে শর্টকাটটা বুঝাইছি, কে কি আছেন শর্টকাটটা বুঝেন নাই? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ার হচ্ছে কি, আমার হচ্ছে বর্গ সংখ্যা রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে, কিরকম প্রোডাক্ট অফ টু নাম্বার, এ প্লাস বি দেওয়া আছে কত 120, সাম অফ দেয়ার স্কোয়ার ইজ কত 289, হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে কত 289। তাহলে আমাকে বলছে সাম অফ দা, সরি এখানে হচ্ছে কি দেওয়া আছে এ বি দেওয়া আছে, আমাকে বলছে কি সাম অফ দা নাম্বার ইজ হোয়াট। তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমাকে এ বি দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি সাম অফ দা প্রোডাক্ট, হচ্ছে আপনার এ প্লাস বি। আমাকে বলেন তো এই যে উপরে এতগুলো সূত্র পড়ে আসছি, কোন সূত্র দিয়ে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি থেকে এ প্লাস বি বের করা যাবে? ফার্স্টেরটা ফার্স্টটা দিয়ে বের করা যাবে, ঠিক আছে, ফার্স্টটা দিয়ে বের করা যাবে, হ্যাঁ, আরো বেশ কয়েকটা দিয়ে বের করা যাবে, ফার্স্টটা দিয়ে করলেই সবচেয়ে ইজি হবে আর কি। তাহলে আমার কি হ্যাঁ, তাহলে আমার কি আমার লাগবে হচ্ছে এ প্লাস বি ওই প্রথম সূত্র ইউজ করে দেবো।
ঠিক আছে, তো আমার এত টাইমও নাই। ঠিক আছে, আমি কি করব, আমি জাস্ট দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এত। ঠিক আছে, কত, 120, তাই না? তাহলে 120 আবার হচ্ছে আমার কি কি বলে দিছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত, আমার 289। আচ্ছা, তাহলে আমার লাগবে কি, a প্লাস b লাগবে। 120 দেখে কি মনে হয় আপনার, 120 মানে কত, 120 মানে হইতেছে হচ্ছে আপনার 30, 4, 15 আর 12, তাই না? না সরি, 15 আর 8, 15 আর 8, তাই না? 120, 15 আর 8 হচ্ছে আমি মুখে মুখে করে ফেলছি আর কি আমার কাছে। তো যাই হোক, আমি হচ্ছে ভেঙেই করাই। এ বি ইজ ইকুয়াল টু কত, এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কত, 120 দেওয়া আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 289। আমার লাগবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত, 2ab। তাহলে হচ্ছে লগা আমার এখান থেকে কি বলে, এখান থেকে হচ্ছে লগা আপনার 289 প্লাস হচ্ছে লগা আপনার 2ab, অর্থাৎ 120 এটা থেকে। তাহলে এখানে হচ্ছে 240, আর এখানে হচ্ছে 289, 240, 529 নাকি 40। সো হ্যাঁ, 529। তো এখানে হচ্ছে আমার কথা হচ্ছে 529। তাহলে 529 এর রুট কি আমাদের মনে আছে? ধরে নাও আমাদের মনে নাই, আমরা কি করব, এখানে দেখেন এখানে কি কি আছে, 0, 3, 9, আমার লাস্টে কি আছে, 9। এই তিনটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা দেখে আপনার মনে হইতেছে যে এইটার স্কয়ার করলে লাস্টে 9 আসতে পারে, বলেন তো? 23। 23, 23 এর শেষে 3 আছে, এটাকে স্কয়ার করলে অবশ্যই লাস্টে 9 আসবে, তাহলে কি হবে আনসার, 23 হবে। তাই না? সংখ্যা দুটির যোগফল কত, 23। আর এগুলা করতে করতে আপনার মোটামুটি ইয়া হয়ে যাবে, যে এখানে হচ্ছে দেখেন 15 আর 20। হ্যাঁ, তো 15 আর 20 এর কি প্রোডাক্ট, তো 15 আর 20 এর প্রোডাক্ট হয় কেমনে, 3 গুণন 40 হতে পারে, 30 গুণন হইতেছে হচ্ছে আপনার কি হইতে পারে, 30 গুণন হচ্ছে আপনার 4 হইতে পারে, তাই না? তো এগুলোর ভিতর কোনোটা হবে না, মানে বুঝতেছেন কারণ কি, এই যে আপনার এই দুইটার সামের স্কোয়ার কত, 289, অর্থাৎ একটা আপনার 15 সামথিং, মানে 15 করলে 225, ওর কাছাকাছি একটা আছে, আর একটা ছোটখাটো কিছু আছে, তাই না? মানে হচ্ছে আপনার মানে 12, 15 এই টাইপের কিছু হচ্ছে নাম্বার আছে, কারণ কি 289 দুটো যোগ দেওয়ার ফলে 289 আসছে। তাহলে অবভিয়াসলি হইতেছে হচ্ছে আপনার 16, 17 এর উপরে যাওয়ার কথা না, 30 গুণ 4 বা 15 গুণ 2। হ্যাঁ, এই সরি 15 গুণ 8। ঠিক আছে, তাহলে 15 গুণ 8 কত হয়, 15 গুণ 8 ইয়া হয়, তাহলে এই যে 15 আর 8 মিলে কোন সংখ্যা আছে, এটা মিলে এই যে দেখেন এই সংখ্যাটা আছে 23। ঠিক আছে, কিভাবে করলাম, আমার জাস্ট হচ্ছে এই পসিবল পসিবল সংখ্যা যেগুলোর গুণফল 120 আসতে পারে সেগুলা বের করে একটু এখানে চোখ বুলাইলেই হয়ে যায়, অথবা আপনার এইভাবে করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে যদি বলে, যেমন আমাকে বলছে কি দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইভেন নাম্বারস when divided by 8 is আপনার কি বলে 120, মানে হইতেছে আপনার তিনটা কনজিকিউটিভ নাম্বার, অর্থাৎ একটা নাম্বার এ যদি হয়, আরেকটা নাম্বার যদি হইতেছে এ প্লাস 1 হয়, আরেকটা নাম্বার যদি এ মাইনাস 1 হয়। ঠিক আছে, এই তিনটা সংখ্যা যদি আমি একসাথে গুণ দিই, এই তিনটা সংখ্যা একসাথে গুণ দিলে কি হবে, যে সংখ্যাটা হবে সেটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আনসার আসবে 120, অর্থাৎ এই প্রোডাক্টটাকে 8 দিয়ে ভাগ করলে কত আসবে, 120 আসবে। আপনাকে বলছে দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্কোয়ার রুটস, অর্থাৎ সরি দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্কোয়ার রুটস, অর্থাৎ হচ্ছে আপনার এদের যে স্কোয়ার রুট, ঠিক আছে, রুট এ এ, হ্যাঁ, এইটার হইতেছে হচ্ছে কত আসবে, এইটার হইতেছে স্কোয়ার রুট করলে কত আসবে। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করতে পারি, আমার হচ্ছে অনেকভাবেই করা যায়। আমার হচ্ছে কি হবে এখানে, আমার এখানে দেখেন এখান থেকে চলে আসবে এ, আর এ মাইনাস 1 আর এ প্লাস 1, এখান থেকে আমার চলে আসবে কি এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 8 ইন্টু 720। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমার ইয়া আসবে,
তো আমরা চাইলে এই ম্যাথ গুলো কনজিকিউটিভ ম্যাথ গুলো আমরা কি করব, এগুলো হচ্ছে আমরা এরকম হচ্ছে ভাঙায় নিব। হ্যাঁ, এরকম করে এরকম আস্তে আস্তে হচ্ছে ভাঙায় নিব। আচ্ছা যাই হোক, আমার হচ্ছে তিনটা। আচ্ছা ভাই, একটু কথা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে তো ভাই জোড় সংখ্যা বলছে, তাহলে এ যদি জোড় সংখ্যা হয় তাহলে এ মাইনাস ও ওয়ান তো আচ্ছা বিজোড় আচ্ছা, সংখ্যা। তাহলে আমি খেয়াল করিনি। +2 +4। আচ্ছা, কনজিকিউটিভ হচ্ছে কি আপনার জোড় সংখ্যা, ইভেন আমি খেয়াল করিনি কথাটা। তো এদের ফলে আমার কি হবে, আমার হইতেছে a+2 আর মনে করেন যে a+4। ঠিক আছে, এই সংখ্যাগুলো হলো। তাইলে আমার এখান থেকে দেখেন 720 একটু ছোটখাটো করেন, 8 নং 8 নং 72। হ্যাঁ, 9 × 80। তাহলে এইখানে আপনি খেয়াল করেন যে আমার 9 × 72 তাহলে হচ্ছে আমার কি ইভেন ইভেন নাম্বারস। তাহলে হচ্ছে 8, 8-এর পরে 10, 10-এর পরে 12 হচ্ছে না। 2 এখানে পাঠাই দিলে 16, এখানে পাঠাই দিলে হ্যাঁ এই যে মিলে গেছে। এখন খেয়াল করেন এই তিনটা মানে এটার আমি ভাঙাইলাম। তা আমার এখন হচ্ছে কি করা লাগবে, এখানে হচ্ছে আমার 80 আছে, তা 80-র ভিতর থেকে আমি লিখতে পারি কি যে আপনার 20 ইন্টু হচ্ছে আপনার 4, 80 এরকম ভাঙাইতে পারি। এই 4-এর 2 এরে দিলাম হইলো কত 16, 2 এরে দিলাম হইলো কত 18, আর 80 আপনার যেখানে 20 রয়ে গেল। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আমি ভাঙাইলাম, তাহলে কি 16, 18, 20 এই তিনটা সংখ্যা হচ্ছে আমার বের হয়ে গেল। ঠিক আছে, আপনার যদি এগুলো প্যারা লাগে তাহলে হচ্ছে আপনাদের এই যে সরাসরি ইয়া করে দিতে পারেন আর কি। ঠিক আছে, মানে আমি 16, 18, 20 ওটা হচ্ছে আমার ইয়া দিয়ে মানে ম্যাথ করতে করতে আমার হয়ে গেছে, আমি বুঝে নিলাম কি 16, 18, 20। এখন বলছে কি তাহলে হচ্ছে এদের বর্গমূলের গুণফল কত। তো বর্গমূলের গুণফল কত, আপনার এই 16, 18, 20-এর বর্গমূল করে গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা ট্রিক আছে, এখানে ট্রিকটাকে একটু খেয়াল করেন যে তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার গুণফলকে 8 দ্বারা ভাগ করা হলে এই 120 হয়, তাহলে তাদের বর্গমূলের গুণফল কত। তাহলে এই বর্গমূল তিনটার গুণফল আর এই তিনটা জিনিস a+2 আর এই পুরা জিনিসটার গুণফলের বর্গমূল, এদের ভিতর বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটার মান তো আমরা জানি 8 ইন্টু কত, 8 ইন্টু হচ্ছে আপনার 720। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমার এগুলার হচ্ছে বড় বড় সংখ্যা রুট আমরা কিভাবে করি, যে আমার কমন পড়ে নাই। ঠিক আছে, আমার কমন পড়ে নাই বা অনেক সময় পূর্ণবর্গ হয় না, তাহলে বড় বড় সংখ্যা রুট কিভাবে করতে হয়, বড় বড় সংখ্যা রুট করতে হয় এইভাবে, যে আপনার এখানে 8 আছে, 8-এর সাথে এখানে একটা 2 আনেন, এখানে রয়ে গেছে কি, এখানে রয়ে গেছে হচ্ছে আপনার 360। ঠিক আছে, আর 8 আর 2 কি হয়ে গেল, 8 আর 2 হয়ে গেল 16, আর 360-এর ভিতর 360, আর এখানে রয়ে গেল কি 10। ঠিক আছে, মানে 360-কে আমি 36 × 10 কেন লিখলাম, কারণ 16 একটা পূর্ণবর্গ, 36 একটা পূর্ণবর্গ। তাহলে আমার কি হয়ে যাবে, এই দুইটার রুট করলে আমার কি আসবে, এই দুইটা রুট করলে আমার আসবে এই দুইটা রুট করলে আমার আসবে 4, আর এই 6-এর এটা রুট করলে আমার আসবে কত 6। ঠিক আছে, আর এই 10-এর রুট করলে যায় না, তাহলে 10-এর রুট এটা সুন্দরভাবে এরকম করে থাকবে। তাহলে 4, 6 কত 24 রুট 10, আনসার কত হবে 24 স্কোয়ার রুট 10। ঠিক আছে, এটাকে আমরা বুঝছি, কেউ কি আছেন বুঝেন নাই বিষয়টা। আমাদের এই জায়গাগুলোতে ফ্লেক্সিবল হইতে হবে। ঠিক আছে, বড় বড় গুণ আমরা কি করবো, এরকম ভেঙে ভেঙে করবো, আমাদের নিজের সুবিধা মতো ভাঙার ক্ষমতা থাকতে হবে আমাদের। ঠিক আছে, আমি এখানে দেখতেছি কি 8, 8 হচ্ছে 16 বানাইলে হয়ে যায়, তাহলে 2 এখান থেকে নিয়ে আসি 360 হয়ে গেল, তাই না, 36 দুগুণে 72। রাইট, সো ওখান থেকে হচ্ছে কি 36, 10 আলাদা করে রাখলাম, ব্যাস 4, 6, 24 বাইরে, ভিতরে কত, ভিতরে হচ্ছে 10। ব্যাস এটা হচ্ছে আপনার আনসার। কেউ কি আছেন বুঝেন নাই। আচ্ছা, এরপর হচ্ছে অনুপাত রিলেটেড কিছু হচ্ছে আপনার প্রবলেম নাম্বার হতে পারে, যে 3 নাম্বারস 3, 4 আর 6, হ্যাঁ এই রেশিওতে তিনটা নাম্বার আছে, তাদের প্রোডাক্ট কত, তাদের প্রোডাক্ট হচ্ছে আপনার 1944। ঠিক আছে, দ্য লার্জেস্ট নাম্বার ইজ হোয়াট। তাহলে আমাকে কি বলে দিছে, আমার তিনটা সংখ্যা 3, 4, 6 অনুপাতে আছে এবং তিনটাকে গুণ করলে কত হয় 1944 হয়, তাহলে লার্জেস্ট নাম্বারটা কত। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই রেশিওর যত ম্যাথ করবেন, রেশিওর হচ্ছে আলাদা চ্যাপ্টার আছে আমাদের, রেশিওর যত ম্যাথ করবেন সবসময় এই রেশিও গুলাকে কি করতে হয়, ধরি তিনটা সংখ্যা এই, ঠিক আছে 3x, 4x, 6x, আর x কি, x হইতেছে হচ্ছে আমাদের
সাধারণ অনুপাত যেটা হচ্ছে লাগে আপনার এই কমন যায় আর কি, ঠিক আছে, কমন যায়। আচ্ছা তাহলে 3x 4x 6 এটা আপনি ধরে নিলেন, ধরার পরে আমাকে চাইছে কি যে লার্জেস্ট নাম্বারটা কত। আচ্ছা তাহলে আমার কি এই তিনটা সংখ্যার গুণফল সমান সমান কত, 1944, ঠিক আছে, বা এক্স কিউব সমান সমান কত, 1944 ডিভাইডেড বাই হইতেছে হচ্ছে আমাদের 3 গুণন 4 গুণন হইতেছে হচ্ছে আমাদের 6। আচ্ছা তাহলে এরপরে এই ম্যাথ গুলো কিভাবে করে, এই ম্যাথ গুলো একটু খেয়াল করেন যে আপনার এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। এই যে 10 আর এটা কত, 4 4 8 18, 10 আর 18 সরি 10 আর 8 18, দ্যাট মিনস 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইটার হচ্ছে লগা আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি, অথবা হচ্ছে লগা আপনার যেভাবে সুবিধা হয় আর কি, 3 4 12 72, সরাসরি হচ্ছে এখানে 72 এনে এটা গুণও দিয়ে দিতে পারেন। যদি একটু সুন্দর সংখ্যা হতো লাইক 1800 1200 তাহলে হচ্ছে আমি ভাঙা ভাঙা করতাম, কিন্তু 1944 এটা তো একটু ভেজাল না, তাহলে এই জিনিসটাতে হচ্ছে এলাকা আমরা আর হচ্ছে লাগা পেঁচাবো না, এটা হচ্ছে সরাসরি হচ্ছে এখানে ঢেলে দেবো আর কি, ঠিক আছে। তাইলে এখানে 72 আর 2 করলে হতেছে আপনার 144, আপনার এখানে বাইরে হয় কত, এখানে বাইরে হইতেছে হচ্ছে লাগা আপনার 544, 544 মানে হইতেছে হচ্ছে আপনার 7 7 49, আর হইতেছে হচ্ছে 7 8 ভাই আগে 550 থাকবে না, 504 হবে না? ও সরি হ্যাঁ 504, তাইলে হচ্ছে লাগা আপনার যে 7 7 49, আর হইতেছে হ্যাঁ 7 7 দিলে দেখবেন যে হচ্ছে আপনার 504 হবে, শূন্য হবে। কেমনে বুঝলাম যে হচ্ছে এখানে 7 আসবে, কেমনে বুঝলাম 7 আসবে, 7 7 49, ঠিক আছে, 70 মানে 70 যোগ 2 72, তাই না, এটার সাথে কত 7 গুণ, 7 7 কত 490, আর এটা হচ্ছে 7 গুণা কত 14 হইলো আমার 504। এগুলো মাথার ভিতরে নিয়ে আসবেন আস্তে আস্তে করতে করতে, হ্যাঁ। তো এই যে 504 আনসার আসবে কত নিচে, মানে ভাগফল আসবে কত, শূন্য। তাহলে এখানে আনসার আসবে কত, আনসার আসবে হচ্ছে আপনার 27। তাহলে x ইজ ইকুয়াল টু হোয়াট, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউবিক রুট অফ 27, 3 এর কিউবিক রুট, ঠিক আছে। তো অনেক সময় আপনাকে ট্র্যাপ দিবে কি জানেন, আপনার এখানে একটা অপশন থাকবে 3, আপনার x এর মান 3 বের হয়েছে, ওয়াও অঙ্ক মিলে গেছে, দাগা চাইছে কি লার্জেস্ট নাম্বার ইজ হোয়াট, লার্জেস্ট নাম্বার কত আপনার 6x, কত লার্জেস্ট নাম্বার হচ্ছে 18। এরকম ট্র্যাপ থাকে যে আপনি এরকম এক্স ধরে, আপনি জানেন টিচার জানে যে আপনি এক্স এর ধরে বাইর করবেন, এবং আপনি যে বেখেয়ালে এই এক্স এর মানটা আস্তে করে দাগায় দিয়ে আসবেন, এটা টিচার জানে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনাদের সবসময় একটু খেয়াল রাখবেন যে আমার লাস্টে চাইছেটা কি, লার্জেস্ট নাম্বার চাইছে, তাহলে আমি কি বাইর করবো, আমি 6x বাইর করবো, নট এক্স। এক্স বের হয়েছে, নাইস, আরেকটা লাইন করবো কি 318, ব্যাস আনসার কি হবে 18, ঠিক আছে। ফ্র্যাকশন, ঠিক আছে, ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ রিলেটেড ম্যাথ গুলো আমরা কিভাবে করবো। এন্ড কি বলছে যে 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ কত 15, 1/3 অফ 1/4 অফ এ নাম্বার, নাম্বারটা কত জানি না ভাইয়া, এক্স ধরলাম, সেটা সমান সমান কত 15। হ্যাঁ তাহলে আমাকে বলছে তাহলে হইতেছে 3/10 কত, আগে এক্স এর মান বাইর করেন, এরপর 3/10 দেখা যাবে। এরপরে দেখেন এখানে অফ মানে কিন্তু গুণ, তাই না, অফ আর গুণের ভিতরে যে আমরা বদমাস করছি না ছোটবেলায়, সো বদমাসের ভিতর অফ আর মাল্টিপ্লিকেশনে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। তাহলে আমার 3 4 কত 12, এক্স ইজ ইকুয়াল টু কত 15 গুণ হইতেছে কত 12, আমার চাইছে কি 3/10। এখানে খেয়াল করেন আমি জানি আমার ম্যাথ করতে করতে হয়ে গেছে যে আমার এখানে 180 আসে, বাট আমি সাধারণত আপনার চাইছে কি এটা যদি আমার ফাইনাল আনসার না হয়, যে এটাই আমার ফাইনাল আনসার, এটা যদি আমার ফাইনাল আনসার না হয় আমি সবসময় কি করব 15 আর 12 এই দুটাকে গুণ করে আমি সময় নষ্ট করব না, আমি এটা রেখে দিব। আমাকে চাইছে কত 3/10 চাইছে, তাহলে 3/10 মানে কি, 3/10 মানে হইতেছে আপনার হইতেছে 10/3, ঠিক আছে। তাহলে এই যে 3/10, তাহলে এখন আসেন, এখন দেখেন আপনার এখানে যে কি হবে, এখানে হচ্ছে লাগা 15 আর ইয়া, তো এখানে হচ্ছে আপনার 5 দুগুণে হইতেছে হচ্ছে আপনার 10, আর 3 5 কত 15, 2 6, 3 6 18, আর 3 18 54, আনসার কত 54, ঠিক আছে। নাইলে আপনার হুদায় কি করা লাগতো, এখানে একবার হইতেছে কি করবেন 180 করবেন, আবার 180 এর 3 বাই পরবর্তী লাইনে গিয়ে এরকম করা লাগে। সো এটা একটা ট্রিক্স,
ট্রিক্সটা কি, আমি হচ্ছে যদি লাস্ট মানে আমার যেটা চাইছে সেটা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত এরকম গুণ ভাগ যা আমার রয়ে গেছে, আমার 17/52 এটা রয়ে গেছে, ঠিক আছে, এটা রয়ে গেলে থাক, আমার তো এটা আনসার না, আমার এরপরে হয়তো যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ওই সময় গিয়ে হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো। আমরা এই লাইনে এটা হচ্ছে কাটাকাটি করার জন্য হচ্ছে লগা আমার মানে ইয়া করবো না আর কি, ঠিক আছে, অ্যাটেম্প নিবো না। বা এটার হচ্ছে আসল সংখ্যাটা কত হয় 3.3333, এইসব হচ্ছে লগা উল্টাপাল্টা জিনিস কাজ আমি করবো না, ঠিক আছে। আমি ওয়েট করব, আমি হচ্ছে এই সংখ্যাগুলো এইভাবে গুণাকারে বা ভাগাকারে রেখে দেবো, একদম লাস্টের লাইনে গিয়ে আমি সবসময় মিলানোর চেষ্টা করব, আমার টাইম কিছু হইলেও সেভ হবে। রিসিপ্রোকাল মানে কি, বিপ্রতীক, অর্থাৎ সংখ্যাটা উল্টায় যাবে। কি হবে, সংখ্যাটা উল্টায় যাবে। দুইটা নাম্বারের যোগফল কত ভাইয়া, দুইটা নাম্বারের যোগফল হচ্ছে 40, তাদের প্রোডাক্ট কত, তাদের প্রোডাক্ট হচ্ছে 375, তাহলে বলছে কি সাম অফ দেয়ার রিসিপ্রোকাল কত, ঠিক আছে। তাহলে আমি আবার বলি, এ আর বি এর যোগফল এত, এ আর বি এর গুণফল হতো, আমাকে চাইছে কি যে এদের রিসিপ্রোকালের যোগফল কত, রিসিপ্রোকাল মানে কি 1/a আর 1/b, এদের কি এদের যোগফল, ঠিক আছে। তাহলে আমার কি চাইছে এইটা, আমি কি করে দিব, আমি এই দুইটা হচ্ছে যোগ ভগ্নাংশের যোগ কেমনে করে, কমন যায় কি এ বি, উপরে হচ্ছে আপনার বি, এই সাইডে হচ্ছে আপনার মানে সোজা কথা a+b/ab। ঘটে বুদ্ধি থাকলে কি করবেন, এই যে হচ্ছে আমার মাথায় 40, নিচে 375, ব্যাস উত্তর বের হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যদি না করেন তাহলে কি করা লাগবে ভাইয়া, বৈশা বৈশা এ আর বি এর মানে, যারা বোকা তারা কি করবে, এ আর বি এর মান বের করবে, ঠিক আছে। এখানে হচ্ছে a-b এর মান বের করা, যোগ বিয়োগ গুণ ভাগ করে এদের মান বের করবে, মান বের করা এরপরে হচ্ছে আমাদের দেখবেন যে এই এরকম আসছে। অথবা হচ্ছে আমার মাথায় বুদ্ধি থাকলে আমি সরাসরি এটা করবে, সরাসরি যদি এটা করে দেই তাহলে এখানে দেখেন 40 বাই কত আসছে, 40/75, 40/75, আমার উত্তর দেখেন, আমার এটার কাটাকাটি করা লাগবে, আমার কাটাকাটি করতে অলস লাগতেছে, হ্যাঁ। তাহলে কোনটা 1/40 হয় না তো, মানে 4×4 = 16, মানে আপনার এখানে 1600 টাইপের কিছু হইলে হইতো 8/75, এই যে 8/75 মিলে না, মানে উপরেরটা বড়, উপরেরটা হচ্ছে ছোট, নিচেরটা হচ্ছে বড়, তো এরকম সংখ্যা কই আছে, এই যে এই দুই ক্ষেত্রে দেখেন, এখানে হচ্ছে লব বড় হর ছোট, এই দুইটা বাদ, রেসিপি ঠিক আছে কোনটা, এ আর বি, রেসিপি ঠিক আছে কোনটা, এ আর বি, 1/40 হবে না, কারণ নিচে হচ্ছে আপনার 375, রাইট। সো এখানে হচ্ছে কাটাকাটি করে মানে 5 রে হইতেছে তো আপনি শূন্যতে নিতে পারবেন না, রাইট। 5 রে কেমনে শূন্যতে নেবেন, 5 রে হচ্ছে এরকম 5/75, 25, এটা এই টাইপের কিছু হওয়ার কথা। তো এই যে 5×8 = 40, আর তাহলে অবভিয়াসলি 5/75 হয়তো 375 হইতে পারে, তাহলে আমার আনসার কি হবে, আনসার হবে বি, ঠিক আছে। আচ্ছা, তো রিসিপ্রোকালের ম্যাক্সিমাম ম্যাথে এরকম, রিসিপ্রোকালের এই সাধারণত এরকম হচ্ছে যোগ করে দিবেন, যোগ করার পরে এরপর অন্য হিসাব, মানে বিয়োগফল চায় তাহলে কি হবে, এখানে a-b হবে, তাই না। ধরেন হচ্ছে এটার বিয়োগফল চাইলো, এখানে এটার বিয়োগফল চাইলে কি হবে, b-a/ab। এখন কথা হচ্ছে, এখন অনেক সময় দেওয়া থাকে কি, অনেক সময় দেওয়া থাকে a-b এর মান দেওয়া থাকে, ঠিক আছে। আপনার বেরিয়েছে কত, আপনার বেরিয়েছে হচ্ছে b-a, তাহলে কি করবো আমরা, জাস্ট সিম্পলি মাইনাস a-b, তাহলে a-b এর ভ্যালুটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে আমরা একটা নেগেটিভ বসে দিয়ে, যে আমার a-b যদি 5 হয় তাহলে b- এর কত হবে -5, ব্যাস, এই আর কিছু না, ব্যাস, এরপর ম্যাথ মিলে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রিসিপ্রোকালার ম্যাথ। ইকুয়েশনের ম্যাথ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা রিটেনের জন্য 100 সো এটা হচ্ছে ভ্যারাইটির শেষ নাই, এখানে জাস্ট হচ্ছে আমার কি করতে হবে, ইকুয়েশন, অ্যাকচুয়ালি যা করছে এতক্ষণ মধ্যে ইকুয়েশন বিল্ড আপই করছে, ঠিক আছে। তো বেসিক্যালি জাস্ট ওই ইকুয়েশন বিল্ড আপ করার কিছু না, ঠিক আছে। ইকুয়েশন কেমনে বিল্ড আপ করে ভাইয়া, এই সমান সমান দিতে হবে, এরপরে এই সাইডের হইতেছে শর্ত, ওই সাইডের শর্ত, যে আমার এইটা করলে এইটা হয়, তাহলে এই সাইডের শর্ত আর এই সাইডের শর্ত অনুসারে দুই সাইড লিখবো, মাঝখানে সমান সমান দেবো, আমার ইকুয়েশন হয়ে যাবে। আচ্ছা, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ কত, এত, তাহলে এটা কি প্রোডাক্ট এ আর বি। আচ্ছা, এন্ড দ্য কোশেন্ট when the larger one is divided by the smaller, আমি হইতেছে বি কে এ কে বি দ্বারা ভাগ দিছি, তাহলে আমাদের কি কোশেন্ট, কোশেন্ট হচ্ছে কত, কোশেন্ট আসতেছে আমার কত 15, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ হোয়াট, আমার কি চাইছে, a+b চাইছে। খেয়াল করেন আমার কি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে ভাইয়া, আমার দেওয়া আছে যদি আমি কোশেন্ট ভাগ করি, হ্যাঁ, তো ভাগ করলে লার্জার ওয়ান ডিভাইড করলে আমার এই হয়,
তো যাই হোক, আমার দেওয়া আছে কি এ বি ইজ ইকুয়াল টু কত, 9 3 7 এত। আর হইতেছে আমাদের when the larger one is divided by the smaller। হ্যাঁ, সো আমার এখানে মানে আমাদের এই কোশেন্টের ইয়াটা কি ছিল মনে আছে? কোশেন্টেরটা কি ছিল, যে ওই নাম্বারটা, ঠিক আছে, লাইক হচ্ছে ওই নাম্বারটা অর্থাৎ বড় সংখ্যা, যেটাকে হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে, ভাজ্য সমান সমান কি ভাজক। ভাজক কত, এখানে বি দিয়া ভাগ দিতেছি, ইন্টু কত, ইন্টু হচ্ছে লাগা আমাদের 15, তাই না? আমার ভাগফল কত, কোশেন্ট মানে কি ভাগফল, ভাগফল কত 15, প্লাস হচ্ছে আপনাদের ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ থাকে না, নিঃশেষ বিভাজ্য আর কি, তাহলে নাই, বা হচ্ছে আমাদের সরাসরি এইটা। আমাদের a ইজ ইকুয়াল টু কি b ইন্টু 15, রাইট? তাহলে হচ্ছে লাগা আমাদের এখানে কি চলে আসবে, a কে আমরা রিপ্লেস করে দেবো কি b ইন্টু 15 দিয়ে, তাহলে ইন্টু b ইজ ইকুয়াল টু কত, 9 3 7 5। সো b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, b স্কয়ার ইজ ইকুয়াল টু 9 3 7 5 ডিভাইডেড বাই হচ্ছে 15, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে লাগা আমাদের এইটাকে কাবজাব করে নিয়ে আসতে হবে। সো এখানে 15 দিয়ে 9 3 7 5 কে আমরা ভাগ করব, 6 90 3 থাকে 37 2 30 7 5 625। সো বি স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, বি স্কয়ার টু হচ্ছে আমার 625। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হইতেছে করলে আমার চলে আসে কত 25, 25 এর স্কয়ার করলে 625। তাহলে আমাকে বলছে দ্য সাম অফ দ্য নাম্বার ইজ হোয়াট। আচ্ছা, তাহলে আমার ছোট সংখ্যাটা বের করে ফেলছি, বি এর মানটা বের করে ফেলছি। এ এর মান কত, এ এর মান হইতেছে হচ্ছে আমাদের এই 25 গুণন হইতেছে হচ্ছে আমাদের 15, ঠিক আছে? তাহলে 25 গুণন 15, 25 গুণন 15 হচ্ছে কিভাবে বের করব, আমার হচ্ছে 25 গুণ 15 করলে হইতেছে হচ্ছে আমাদের 375 আসে, ঠিক আছে? 25 গুণ 15 করলে 375 আসে। কিভাবে বুঝলাম? 25 গুণ 15 এগুলো হচ্ছে ছোট ছোট, যেমন হচ্ছে 25 কে আপনি কি করবেন, এটাকে 15 কে হচ্ছে আমাদের 3 আর 5 এ ভাঙাবো, ঠিক আছে? তাহলে 5 5 5 25 কত, 5 20 100, 5 5 25 মানে কত 125, 125 গুণ 3, 3 1 3, 3 দুগুণে 6, আর হচ্ছে 3 5 15, 3 7 5, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আমরা করতে পারি। অথবা হচ্ছে আমাদের 25 এর নামটা মুখস্থ থাকার কথা, ঠিক আছে? 25 এর নামটা মুখস্থ থাকার কথা, সরাসরি হচ্ছে ভাবে মেরে দিব। তাহলে 375 আসলো। তাহলে a এর মান কত, 375। এখানে খেয়াল করেন, আমাদের অনেক সময় এরকম 375 দেওয়া থাকবে, অনেক সময় খালি 25 দেওয়া থাকবে। বি স্কয়ারের মান কত, 25 দিয়ে দাগা 25, বিষয়টা এরকম না, খেয়াল রাখতে হবে। 375 25 যোগ করলে কত হয়, এই যে 400। তাহলে আনসার কি হবে, আনসার হবে 400, ঠিক আছে? তাহলে ইকুয়েশনের ম্যাথ গুলা আপনার এই যে এরকম ইকুয়েশন বিল্ড আপ করে 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 আমার মিলাইতে হবে, এবং এই ম্যাথ গুলা বড় হয়, এই ম্যাথ গুলা পরীক্ষায় আসে। এটা বিআইবিএম এর বিগত বছরের পরীক্ষার ম্যাথ, এই ইকুয়েশনের এই ম্যাথটা, ঠিক আছে? ইকুয়েশনের আরেকটা ম্যাথ করাবো, এটা হচ্ছে আমাদের বিগত বছরের খুব সম্ভবত পরীক্ষার ম্যাথ, তাই না? হ্যাঁ, এটা বিগত বছরের পরীক্ষার ম্যাথ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি এখানে বলা আছে, আপনার আগের ম্যাথটা কেউ বুঝেন না এরকম আছেন, কোন একটা পার্ট বুঝেন না বা কিছু? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি পরবর্তী ইকুয়েশনের ম্যাথটা খেয়াল করেন, আমাকে বলতেছে অফ দ্য থ্রি নাম্বারস, ঠিক আছে, তিনটি সংখ্যার ভিতরে দ্য সাম অফ দ্য ফার্স্ট টু, প্রথম দুইটা সংখ্যার যোগফল কত, 73। সাম অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড, দুইটা সংখ্যার যোগফল কত, 77। এবং তৃতীয় এবং দ্য থার্ড এন্ড থ্রাইস দ্য ফার্স্ট, ও সরি, কি লিখছে, এন্ড সাম অফ থার্ড এন্ড থ্রাইস দ্য ফার্স্ট। আচ্ছা, ইজ হইতেছে 104। এখানে খেয়াল করেন, এই জিনিসটা অনেক সময় খেয়াল করবো না, থ্রাইস দা ফার্স্ট। আমার এখানে সূত্র মতে কি আছে, আমি তিনটা সংখ্যা ধরে নিলাম যে এ, ধরে নিলাম যে বি, ধরে নিলাম যে হচ্ছে সি। তাহলে আমাদের প্রথম দুইটা সংখ্যার যোগফল অর্থাৎ এ প্লাস বি সমান সমান কত ভাইয়া, 73। এরপরে কি দেওয়া আছে, সাম অফ দা সেকেন্ড এন্ড থার্ড, সাম অফ দা সেকেন্ড এন্ড থার্ড ইজ ইকুয়াল টু 77। আর সাম অফ দা থার্ড, আর এই যে জীবনটা নষ্ট হয়ে যাবে কি এইখানে এ লেখা দিলে,
মানে কি থ্রাইস দ্য ফার্স্ট, দ্যাট মিন্স কি 3 গুণ ইকুয়াল টু কত 104। ব্যাস আমাকে বলছে এটা সলভ করে দিতে। এটা হচ্ছে সলভ করে কেমনে, এটা সলভ করার সিস্টেমটা হইতেছে, এটা সলভ করার অনেকগুলো সিস্টেম আছে। এর ভিতরে হচ্ছে আমার বলছে কি দ্য থার্ড নাম্বার ইজ ওয়াট, আমার বের করতে হবে সি। ঠিক আছে, বের করতে হবে হচ্ছে আমার সি। আচ্ছা সি যদি বের করতে বলে বের করতে বলছে সি, তাই না? শর্টকাট আপনার হচ্ছে নর্মালি কি করতে হয়, তিনটা হচ্ছে যোগ দিয়ে দিলে আপনার আসে কি এ, আর হতেছে 3a মানে কি 4a, প্লাস হতেছে কি আমার 2b, প্লাস হতেছে কি আমার 2c সমান সমান কত 73 আর 77, 3 সাথে 10, 150, 150 আর 100 আপনার 250, 254। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমাদের বের করতে হবে কি সি এর মান। তাহলে এখান থেকে হচ্ছে সি এর মান কিভাবে বের করবো, এই 4a কে হচ্ছে আপনার 2a প্লাস 2a হচ্ছে আপনার ভাঙান। ঠিক আছে, এখানে হচ্ছে কত 2b আছে, প্লাস হতেছে আমার কি আছে 2c আছে 254, সো 2ab। ঠিক আছে, 2ab এটা গেল। এরপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমাদের রয়ে গেছে কি, রয়ে গেছে 2a আর 2c। ঠিক আছে, তাহলে 2ab এর মান কত, 2ab এর মান হইতেছে আপনার 73 গুণ 2, তার মানে হচ্ছে 2a প্লাস c ইজ ইকুয়াল টু কত 73 গুণ 2, 254 মাইনাস 73 গুণ কত 2, দ্যাট মিন্স কত 100, 100 হইতেছে 156, সরি 146 থেকে 254 হচ্ছে আপনার মাইনাস, ভেজাল হয়ে গেল। যাক ভেজালের কিছু নাই, আপনার a প্লাস c এর এর মানটা বাইর করে নিলে বেশি ইজি হতো না? কিসের মানটা বের করে নিলে, এর মানটা এর মানটা বের করবেন? এর মানও বের করা যায়, এর মানটা বের করা যায়, হ্যাঁ এর মানটা বের করলে ইজি হয়, এভাবে করলেও ইজি হয়, সমস্যা নেই। আচ্ছা এর মানটা যদি বের করতে চান তাহলে হচ্ছে আপনার 2b প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত আমার হচ্ছে 254, সো এটা হচ্ছে আমার কত 77 দুগুণে কত 154, এতো নাইস। সো এই যে 254 থেকে 154 করলে কত হয় আপনার 100 হয়, তাহলে হচ্ছে আমার 4a আর এটা কত 100, তাহলে হচ্ছে এর মান কত আসবে আপনার 25 আসবে। আমার লাগবে কি সি এর মান, এর মান আপনি জানেন বা হচ্ছে তাহলে এখানে কি, এখানে হচ্ছে আপনার 75, তাই না? এর মান জানেন, 3 এর মান কত 75। ঠিক আছে, এখানে বসাই দিবেন 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিবেন, বসাই দেওয়ার পর 75 থেকে আপনার 104, দ্যাট মিন্স হচ্ছে কত 25 আর 4 29। ঠিক আছে, 75 থেকে 100 25, 25 থেকে 100 থেকে আর 4, আনসার কত 29। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এরপর ডিজিট বেসড, ঠিক আছে, অঙ্ক যে প্রথম আপনার দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো সেগুলোর ম্যাথ আমরা কিভাবে করব, টু এ 2 ডিজিট নাম্বার, তাহলে হচ্ছে কি এই 2টা ডিজিটের নাম্বার, তাহলে হচ্ছে আপনার 7 টাইমস দ্য সাম অফ ইটস 2 ডিজিট। আচ্ছা তাহলে যে ইকুয়েশন মাঝখানে কি সমান সমান, তাহলে আমাকে বলছে কি যে এ 2 ডিজিট নাম্বার, সে নাম্বারটা কত কিছু একটা হবে। আমি ধরে নিলাম যে প্রথম সংখ্যাটা হচ্ছে এ, দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বি, তাহলে সেই সংখ্যাটা কত হবে, সেই সংখ্যাটা হবে হচ্ছে আপনার 10a প্লাস বি। ঠিক আছে, কিভাবে হইলো, আমার এই যে দশক স্থানীয় সংখ্যার সাথে 10 গুণন করব, শতক স্থানীয় সংখ্যার সাথে 100 গুণন করব, হাজার স্থানীয় সংখ্যার সাথে 1000 গুণ করব, তাই না? মানে আমার যদি 73 হয় 73, তাহলে 7 আর 3, এখান থেকে আমরা কি পাবো, মানে আমার এ এর মান যদি 7 হয়, অঙ্কটা যদি 7 হয় আর বি এর মান যদি 3 হয়, কেমনে পাবো, 7 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 দিয়ে গুণ। আমার যদি 730 হইতো তাহলে এটারে 100 দিয়ে গুণ দিতাম, এটারে 10 দিয়ে গুণ দিতাম, 7 ইন্টু 100 700, 30 ইন্টু হইতেছে 10, তাহলে কত 30, তাহলে 730 মিলছে না? তাহলে ওখান থেকে হচ্ছে আমার এখানে আছে, তো 10 এ এটা এইটা, হ্যাঁ, সো এটা ইজ ইকুয়াল টু হোয়াট 7 টাইমস দ্য সাম অফ ইটস 2 ডিজিট, তাহলে এই যে 10a প্লাস বি ইজ ইকুয়াল টু 7a প্লাস বি। ঠিক আছে, তাহলে হচ্ছে দ্য নাম্বার ইজ ফর্ম রিভার্সিং দ্য ডিজিট ইজ। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা 2 নাম্বার ইকুয়েশনে কি বলে দিয়েছে, 2 নাম্বার ইকুয়েশনে বলছে the number formed by reversing the digits
মানে কি আমার 73 যদি 37 লিখি তাহলে রিভার্সিং ডিজিট করলে কি হবে, আগেরটা পরে পরেরটা আগে, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে 10b প্লাস a। ঠিক আছে, ইজ 18 লেস দেন দা অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বার কি ছিল, অরিজিনাল নাম্বার ছিল 10a প্লাস b, সেটা থেকে কত কমে গেছে, সেটা থেকে কমে গেছে হচ্ছে আমাদের 18। হ্যাঁ, তাহলে আপনাকে বলছে তাহলে ওই সংখ্যাটা কোনটা, ওই সংখ্যাটা কোনটা। ঠিক আছে, তাহলে অনেক কাপজাপ, আমাদের কি করতে হবে, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করতে হবে। আসলে কি বিষয়টা তাই? বিষয়টা মোটেও তাই না, বিষয়টা হচ্ছে অপশন থেকে আমাদের গেস করতে হবে। আপনি হচ্ছে 72 নেন, 72 উল্টা করলে কত হয় 27, 27 72 মাইনাস করেন কি 18 আসে। আমার এখানে বলছে কি যে আমার উল্টাইলে এই আগের সংখ্যাটার সাথে ডিসটেন্স কত 18 হবে, তাইলে উল্টাইলে আমার 27 এর সাথে 72 মিললো, মিলে নাই। 26 এর সাথে 72 কি 18 হবে, হবে না, তাহলে এটাও মিলে নাই। 52 এর সাথে 25 মারেন, 52 এর সাথে 25 27, এটাকে মিলছে, মিলে নাই। 42 আর 24 মারেন, আপনার কত হবে 8, আর এই একে 18, তাহলে আনসার কত হবে, আনসার হবে 42। আমরা এত এত ইকুয়েশন সলভ করার কোনো কারণই নাই। ঠিক আছে, এই ম্যাথটাকে আমরা বুঝছি সবাই, কিভাবে অপশন থেকে উল্টা করে দিলাম। সো আমাদের ম্যাথ করার সময় প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে আমার ওই অপশন গুলা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমার অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানে এই টাইপের হচ্ছে বেসিক জিনিসটা যদি আপনি জানেন যে অপশন টেস্ট, মানে আপনার যে কোনো ম্যাথ করার আগে আমি কি করব, লাস্টের লাইনে চলে যাবো, আমার অরিজিনাল নাম্বারটা চাইছে, আচ্ছা তাইলে এরপরে হচ্ছে শুরু করলাম পড়া, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে আমি কি অপশন গুলো আগে দেখবো, অপশন গুলো অনুসারে আমার কোনটা স্যুট করে সেটা করলে বেটার হবে। এরকম হচ্ছে ইকুয়েশন থেকে বের করতে পারেন, যদি এটা হচ্ছে রিটেনে আসে অবশ্যই এভাবেই করতে হবে, কিন্তু প্রিলিতে এই জিনিসগুলো করলে অনেক সময় এবং মাথার উপর প্রেশার উপর। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন, ওই একই ম্যাথ যে থ্রি ডিজিট নাম্বার, আমি করে দিই সমস্যা নাই। 3 ডিজিট নাম্বারের ইউনিট প্লেস ইজ 75% অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস। ঠিক আছে, সো আমার সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে 10, যেহেতু এটা 3 ডিজিট তাহলে হচ্ছে কি শতকের ঘরে, তাহলে এত 10b প্লাস সি, এটা হচ্ছে যে ফুল সংখ্যাটা। আমি ধরে নিলাম যে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে এ বি সি। ঠিক আছে, তাহলে 100a প্লাস 10b প্লাস সি। তাহলে আমাকে বলছে কি যে দ্য ডিজিট ইন ইটস ইউনিটস প্লেস ইজ 75 অফ দ্য ডিজিট ইন দা, তাহলে 75 অফ ডিজিট বি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একক ঘরের স্থানীয় 75 অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস। হ্যাঁ, তাহলে এই দশকের ঘরের সংখ্যার কি 75%, সেটা কোনটা, একক স্থানীয় সংখ্যাটা। আর হচ্ছে সি, সি ইজ ইকুয়াল টু 75% অফ বি, বা হচ্ছে আপনার 3/4 বি। এই জিনিসটা হচ্ছে আমরা বের করে রাখছি। আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে the digit in the 10th place is greater than the digit in the 100th place by 1. That means কত, আপনার a থেকে বি হইতেছে হচ্ছে আপনার এক বড়, তাহলে এইটা একটা ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমার শর্তটা কি, আমার এই মাঝখানের সংখ্যাটা সামনের সংখ্যাটা থেকে কি এক বড় হবে, আর পরের ইয়াটার সাথে হচ্ছে পরের সংখ্যাটার সাথে কি 3/4 হবে। এরপরে কি করব, আমরা হইতেছে এই সুন্দরভাবে এই এ বি সি এগুলা মিলাবো, তাই না? না, আমরা এটা করবো না, আমরা অপশন দেখবো আগে, আগে অপশন দেখবো। আচ্ছা, তো প্রথম কথা কি যে আগের সংখ্যাটা পরের সংখ্যাটার ডিফারেন্স কত হবে, 1 হবে। তাহলে 6 আর 8 এর ডিফারেন্স কত, 2। 7 আর 8 এর ডিফারেন্স কত, 1। 57 এর ডিফারেন্স কত, 2। অঙ্কই করার প্রয়োজন নাই, উত্তর কোনটা, এইটা। আপনার যদি মনে হয় যে না ভাই মনটা কুতকুত লাগতেছে, তাহলে মাঝখানের সংখ্যা কত, 8। 8 এর 75% করেন, 75% করেন, কত আসে, 3/4। 2 3 6, 3 দুগুণে 6, সংখ্যাটা কত আসবে, এই যে 7 আর 6। সো বি নাম্বার ইজ ইউর রাইট আনসার। ঠিক আছে, আমরা বুঝছি ম্যাথটা। ফাইনাল ম্যাথ আমাদের আজকের নিউমেরেটর ডিনোমিনেটর, অর্থাৎ লব এবং হর রিলেটেড। ঠিক আছে, হর এবং লব রিলেটেড। আচ্ছা, নিউমেরেটর তো ভুলে গেছি, নিউমেরেটর কোনটা, নিউমেরেটর লব না ভাইয়া, উপরেরটারে কি বলে, নিউমেরেটর বলে, নিচেরটারে ডিনোমিনেটর বলে। আমি কি ঠিক বলেছি? জি ভাই। হ্যাঁ,
সো আপনার হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাকে কি বলছে যে when the numerator of a fraction is increases by 4, আচ্ছা নিউমারেটর যা আছে সেটা কি যদি 4 বাড়ে তাহলে টোটাল ফ্র্যাকশনটা কি, টোটাল ফ্র্যাকশনটা হচ্ছে দ্য ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 2/3 অফ দা এত। তাহলে দেখেন আমাদের কি ইকুয়েশন বানাইতে হবে, ঠিক আছে। when the numerator of the fraction, আমি ধরে নিলাম যে এটা ফ্র্যাকশনটা কি a ডিভাইডেড বাই b, এটা হচ্ছে ফ্র্যাকশন। আমরা কি করছি নিউমারেটর কি করছে 4 বাড়ছে, তাহলে নিউমারেটর যদি 4 বাড়ে তাহলে শেষটা হয়ে গেছে কত a প্লাস 4, the fraction is increased by 2/3। আচ্ছা সো লবকে আমরা বাড়াইলাম আহ এবং হচ্ছে হর হরের মতো থাকলো, ইজ ইকুয়াল টু হচ্ছে লাগা আপনার এই আগে তো a বাই b ছিল, তার সাথে কি ইনক্রিজ হয়েছে। এখানে খেয়াল করেন অনেক সময় এই জিনিসটা আমরা খেয়াল করি না। আমরা 2/3 সরাসরি এখানে দিয়ে দেবো 2/3, দ্য ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 2/3। সো আপনার এখানে খেয়াল করেন ফ্র্যাকশন কি হয়েছে, আগে a বাই b ছিল, এখন কি এতটুকু অংশ বৃদ্ধি পাইছে, দ্যাট মিনস এটা যোগ হবে। সো আপনারা ভুলেও এই কাজটা করবেন যে a প্লাস 4 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 2/3 অফ এটা, এই কাজটা আমরা ভুলেও করবো না, ঠিক আছে। তাহলে আপনাকে বলছি কি ভগ্নাংশটা কি হর কত। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে লাগা আপনার এখান থেকে হচ্ছে আমাদের বের হয়ে যাবে a প্লাস b ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে লাগা আমাদের নিচে হচ্ছে আমাদের 3b, এখানে হচ্ছে আমাদের 3a প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের 2a। সো এখানে হচ্ছে a প্লাস 4 b b কাটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 5a বা 2b হবে ভাইয়া, হ্যাঁ 3a প্লাস 2b। 3 প্লাস 2 কেন হবে? 2/3 ইনক্রিজ হয়েছে না, তো সেক্ষেত্রে a বাই b প্লাস 2/3 হওয়ার কথা না? ও ইনক্রিজ বাই 2/3, ও আচ্ছা সরি ইয়া না তো 2/3 গুণ বাড়ে না, আমি খেয়াল করি নাই। ইনক্রিজ বাই 2/3, সরি ইনক্রিজ বাই 2/3। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে 3b, মানে আমার এই যে এই জিনিসটা নাই, তাহলে হচ্ছে আমার জাস্ট এতটুকু বাড়ছে। তো এরপরে আমার কি হবে, এরপরে হচ্ছে আমাদের এই 3a প্লাস 2b হবে। এখানে হচ্ছে আমাদের নিচে b আছে, আমাদের হচ্ছে বিবি কাটতে পারি, না কাটাটা বেটার, বাট বিবি আমরা কেটে দিব কারণ একটা ইকুয়েশন মানে ওইটা না আসলেও হবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে 3 থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের 12, এখানে হচ্ছে আমাদের 3a থাকবে, এখানে হচ্ছে আমাদের 2b, তাহলে 3a কাটা, এখান থেকে হচ্ছে b এর মান আসবে কত, b এর মান হচ্ছে আমার আসবে 6। তাহলে হচ্ছে আমার কি বলছে ভগ্নাংশটি লব কত, সরি হর কত, তাহলে হর অলরেডি বের হয়ে গেছে, b ইজ ইকুয়াল টু কত 6। ঠিক আছে, ম্যাথটা কি বুঝেছি আমরা? খুবই সোজা, এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং খুবই মজার, এবং এই চ্যাপ্টারের অনেক কিছু আছে আপনার ইয়া করা যায়, কি বলে এই সুন্দরভাবে কি বলে এই ব্যাক ক্যালকুলেশন করে করে বের করা যায়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে চ্যাপ্টার, আপনারা বিগত বছরের কোশ্চেন গুলো একটু চেক আউট দিতে পারেন এখান থেকে। বিগত বছরের কোশ্চেন গুলা এই রিলেটেডই হয়, প্রবলেমস অন নাম্বারের বিগত বছরের যে প্রশ্নগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। যে আপনার দ্য গ্রেটার নাম্বার এক্সিলারি ডিভিজিবল বাই এত এত এত, এটা হচ্ছে আমাদের ইয়ার ম্যাথ, ডিভিসিবিলিটির ম্যাথ, ঠিক আছে। দ্য রেশিও অফ টু নাম্বার ইজ এত, এই দেখেন এটা কিন্তু এই যে আমার হচ্ছে কি বলে দিছে, এটা এলসিএম চ্যাপ্টারে আমরা আলাদা করে পড়বো যে আমাদের রেশিও অফ টু নাম্বারস হচ্ছে কি 3 আর হচ্ছে আমার 4, তাহলে 3x আর 4x, আর এলসিএম থেকে কি আসবে, এলসিএম থেকে হচ্ছে আমাদের এলসিএম আর এইচসিএফ এর হচ্ছে নেক্সট ক্লাসটা আপনাদের হবে ওইটার উপরে। তো ওইখানে হচ্ছে আপনারা দেখবেন যে কমন যায়, আর এলসিএম হচ্ছে কি আমাদের হচ্ছে ওই যে লসাগু করে আর কি, ঠিক আছে। তো ওইখান থেকে হচ্ছে কিভাবে আমার 3 4 12x আসে, 12x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 84, এক্স এর মান চলে আসে হচ্ছে আমাদের কত 7 মনে হয়। এভাবে করে হচ্ছে বের করে, মানে হচ্ছে আমাদের মানে এর বাইরে কোনো ইয়া নাই, ঠিক আছে। এর বাইরে হচ্ছে আপনি সাধারণত কোনো ম্যাথ পাবেন না, মানে আমি যা যা দিচ্ছি তাই। খায়রুলের বই যদি পড়তে যান, খায়রুলের বইয়ে কিছু ম্যাথ আছে হচ্ছে মাথা নষ্ট টাইপের ম্যাথ,
সে মাথা নষ্ট টাইপের ম্যাথ আপনারা কোনটা কোনটা আপনাদের কাছে মাথা নষ্ট লাগে সেগুলো হচ্ছে এই গ্রুপে ছবি তুলে দিয়ে দিবেন, যে এখানে দেওয়া আছে ছবি বা স্ক্রিনশট নিয়ে, যে ভাই এই ম্যাথটা বুঝতেছি না, এই ম্যাথটা একটু করে দেন, বা এই ম্যাথের এই লাইনটা কিভাবে হইলো, এরকম করে আপনারা যদি দেন তো সেইভাবে হচ্ছে নিজেরাও হচ্ছে হেল্প করতে পারেন, এবং আমরা যদি থাকি অনলাইনে আমরা হইতেছে এই উত্তর দিতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি এই খুবই সোজা চ্যাপ্টার, প্রবলেম নাম্বার খুবই সোজা চ্যাপ্টার, এবং হচ্ছে আসার মধ্যে একটা চ্যাপ্টার, পরের চ্যাপ্টারটা হবে আপনাদের এলসিএম আর এইচসিএম। ঠিক আছে।